পটল আর বুদ্ধির বেলুন গায়ের নাম ছিল পটলডাঙ্গা। আর পটলডাঙ্গার সবচেয়ে মজার ছেলেটার নাম ছিল পটল। সে ছিল একটু দুষ্টু, একটু চালাক আর খুবই কৌতূহলী। তার সবচেয়ে কাছের বন্ধু ছিল একটা হলুদ রঙের বেলুন, যার নাম সে রেখেছিল বুদ্ধি। পটলের মা বলতেন এই ছেলে একটা বেলুন নিয়েই সারা দিন পাগলামি করে, কিন্তু পটল বলতে এই বেলুনটাই আমার আসল বুদ্ধি, যা করি বুদ্ধিই বলে। একদিন গ্রামের মেলায় ঘোষণা হলো বুদ্ধির পরীক্ষা। যে ছেলে বা মেয়ে সবচেয়ে বুদ্ধিমান প্রমাণ করতে পারবে তাকে পুরস্কার হিসেবে একটা বড়সড় রঙিন সাইকেল দেওয়া হবে। পটল তো দারুণ খুশি। সে বলল, বেলুনটাই আমার আসল বুদ্ধি, যা করি বুদ্ধি বলে। শুরু হলো। প্রথম রাউন্ডে ছিল ধাঁধা, চোখ আছে কিন্তু দেখতে পায় না। এটা কি? অনেকেই ভুল উত্তর দিল। কেউ বলল ঘড়ি, কেউ বলল ছায়া। পটল নিজের বেলুনটা মাথায় ঘষে বলল, এটা তো সুইয়ের ছিদ্র। সবাই হাঁ করে তাকিয়ে রইল। বিচারক বললেন, ঠিক উত্তর, দ্বিতীয় রাউন্ডে যাও। দ্বিতীয় রাউন্ডে ছিল বস্তুর ওজন বোঝা। একটি বাক্সের ওজন আন্দাজ করতে হবে ছুঁয়ে না দেখে। পটল এটা কি? ভুল উত্তর। দ্বিতীয় রাউন্ডে ছিল বাস্তুর ওজন বোঝা। একটি বাক্সের ওজন আন্দাজ কর। ছেড়ে দিয়ে বাক্সের পাশে বসাল। বেলুনটা ধীরে ধীরে বাতাসে কাঁপতে কাঁপতে নামতে লাগলো। পটল বলল, এটা প্রায় 2 কেজি, কারণ বেলুন এতে নিচে নামলে মানে এটা বেশি ভারী নয়। বিচারক অবাক। ওজন মাপলো, একদম 2 কেজি। তৃতীয় রাউন্ডে ছিল গল্প বানানো। দেওয়া হলো 3টি শব্দ, ছাতা, হাঁস আর পাকাল। পটল মাথা বেলুনটাই আমার আসল বুদ্ধি, যা করি বুদ্ধি বলে। ছাতা হঠাৎ নদীতে পড়ে যায়। হাঁস তো সেটা ভেবে বসে পাকালের ঘাড়ে উঠে পড়েছে। পাকালটা তখন ছাতা মাথায় নিয়ে ভয় পেয়ে পালাতে থাকে। তখনই আমি বলি, ছাতায় কেউ বসলে সেটাকে পাকাল ভাবে না, বরং বুদ্ধির কাজ ছাতা ব্যবহার করে ভাসতে শেখা। সবাই হেসে গোড়াগড়ি খায়। বিচারকরা দাঁত বের করে বলেন, এই ছেলেটার মধ্যে সত্যিই বুদ্ধি আছে। শেষ রাউন্ডে ছিল ভবিষ্যৎ সমস্যার সমাধান। প্রশ্ন ছিল, যদি গায়ে হঠাৎ ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় তাহলে সবাই কিভাবে টিভি দেখবে? সবাই ভাবছে, কেউ বলছে জেনারেটর, কেউ বলছে চাঁদের আলো। পটল বলল, আমরা সবাই মিলে একটা বড় সাদা পর্দা ঝুলিয়ে বায়ুচালিত প্রজেক্টর তৈরি করব, যাতে বাতাসে চলবে আর সোলার লাইটে চলবে ফ্যান। টিভি নয়, চলবে মাঠে মাঠে। সবাই তালি দিতে দিতে উঠে দাঁড়ায়। পটলের বুদ্ধি আবার বাজিমাত করল। সাইকেলটা তুলে দেওয়া হয় পটলের হাতে। সে তার বেলুন বুদ্ধিকে বাইকে বসিয়ে নিয়ে হাঁকিয়ে চলে যায় মেলা থেকে। শেষে সবাই বলে, পটল শুধু দুষ্টু নয়, ওর বেলুনে সত্যিকারের বুদ্ধি আছে।